আপনারা সবাই কিন্তু কোরবানির গরুর ভিডিও দিচ্ছেন, তাই আমি আর দেরি না করে আমাদের কোরবানির গরুটা আপনাদেরকে দেখাতে চলে আসলাম। প্রথমে চলে আসলাম আমি আমাদের গোয়াল ঘরের ভিতরে। এইখানে তো 4টা গরু আছে, কোনটা আমাদের কোরবানির গরু হতে পারে একটু বলেন তো। এই যে দেখেন, এই সাদা গরুটা দেখতেছেন, এটা হচ্ছে ধলু। এর আগের ভিডিওতে আমি ধলুকে দেখাইছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ধলু কিন্তু কোরবানির জন্য না, কোরবানির গরু ওই যে অপর পাশে রাখা হয়েছে। যাই হোক, আমরা গত বছরও আমাদের পাল থেকে একটা গরু কোরবানি করছিলাম, এ বছরও আল্লাহর রহমতে আমাদের পাল থেকে একটা গরু কোরবানি করতেছি। যাই হোক, আমাদের বললে ভুল হবে, আমার বড় ভাই কোরবানি করতেছে। এই যে এটা হচ্ছে তার বাচ্চা, এই বাচ্চাকে রেখে আল্লাহর নামে এই গরুটা এবার উৎসর্গ করা হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার কোরবানি কবুল করেন, সবাই দোয়া করবেন। যাই হোক, গরুগুলোকে খেতে দেওয়া হয়েছে, দেখেন খাচ্ছে। আমি কিন্তু এখন একটা গরু আপনাদেরকে দেখাইছি, এই যে কালোটা হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে কোরবানি। এখানে আর একটা গরু আছে লাল রঙের গরু, ওই গরুটা কোরবানি করা হবে সমাজ থেকে। যারা এই গরুটা কিনে এনেছে গ্রামের মানুষজন, তাদের বাড়িতে জায়গা নেই, তাই আমাদের গোয়ালে এনে রেখে গেছে। চলেন যাই একটু ওই গরুটা দেখাবো। তার আগে দেখেন এই যে ধলু, একদমই শান্তশিষ্ট, খুবই ভালো। আর এই যে দেখতে পারতেছেন কালু, এটা হচ্ছে আমাদের পালেরই গরু। খুবই কষ্ট হচ্ছে কালুর জন্য, কারণ ওর সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। আমি অনেক গোয়াল ঘরে আসি, কিন্তু ও কখনোই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। যাই হোক, একটা কথা বলি, আর সেটা হচ্ছে আপনাদের যাদের ঋণ আছে, আপনারা সেই ঋণ রেখে কখনোই কোরবানি দিতে যাবেন না। আগে ঋণ পরিশোধ করবেন, তারপরে কোরবানি দিবেন। আপনারা ঋণ রেখে যদি কোরবানির গরু কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু হলো না। ঋণকারী ঋণ পরিশোধ করা উত্তম। লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কোরবানি করতে বলে নাই। কোরবানির টাকা একদমই হালাল হতে হবে। চুরি চামারি করে কোরবানি দেওয়া যায় না, কোরবানি হয়ও না। যাই হোক, যারা যারা ঋণ করছেন আগে ঋণ পরিশোধ করবেন, এবং কখনোই ঘুষের টাকা, সুদের টাকা এবং চুরি চামারির টাকা দিয়ে কোরবানি করতে যাবেন না। যাই করবেন হালাল টাকায় করুন, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, রহমত পাবেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আসুন আমরা সবাই মিলে আগে ঋণদাতার ঋণ পরিশোধ করি, তারপরেই কোরবানি করি, তাহলেই আমার আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো। যাই হোক, দেখেন এখানে 4টা গরু আছে, তার মধ্যে কোরবানি করা হবে 2টাকে, এই যে লাল গরুটা, আর ওই পাশে আছে কালো গরু। এই গরুগুলোকে আবার যেদিন বাইরে বের করা হবে সেদিন আবারও একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, কালুর কাছে একটু আসলাম। এই কালুটা আমার অনেক পছন্দের একটা গরু, অনেক পছন্দের গরু চলে যাবে, তার জন্য খুবই কষ্ট হচ্ছে। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।